চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের পুরোপুরি নিয়ন্ত্রণ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশের রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। জঙ্গল সলিমপুরের যৌথ বাহিনীর অভিযান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এর আগে সোমবার ভোরে সেনাবাহিনীর র্যাব পুলিশের প্রায় ৪,০০০ সদস্যের অংশগ্রহণে যৌথ এই অভিযান শুরু হয়। চট্টগ্রাম থেকে নাজিমুদ্দিনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। কোথাও রাস্তার উপর রাখা হয়েছে বড় ট্রাক, কোথাও আবার ভেঙে ফেলা হয়েছে কালভার্ট, নালা স্ল্যাবও তুলে ফেলা হয়েছে একটি স্থানে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ধরতে অভিযানে গিয়ে এসব প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে যৌথ বাহিনীর সদস্যদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, অভিযানের খবর আগেই পেয়েছেন জঙ্গল সলিমপুরে থাকা সন্ত্রাসীদের একটি অংশ। তাই অভিযানের আগে রবিবার রাতে এসব প্রতিবন্ধকতা তৈরি করেছেন সন্ত্রাসীরা। ছিন্নমূল যেখানে শেষ হয় এবং আলীনগর যেখানে শুরু, সেই জায়গাটাতে তারা সম্ভবত রাতের অন্ধকারে একটি বড় একটি ট্রাক সেটা অকেজু করে রাস্তা ব্লক করে রেখেছিল এবং তার ২০ গজ পরে এই কালভার্টটি ভেঙে দিয়েছে, যাতে করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাড়ি যাতে কিংবা এই অভিযান যাতে ফলপ্রসূ না হয় তার বাধা সৃষ্টি করেছে। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে যৌথ বাহিনী প্রায় ৪,০০০ সদস্য অংশগ্রহণ করেন। সকাল থেকে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয় তল্লাশি চৌকি। অভিযানের সময় সাংবাদিকদের জঙ্গল সলিমপুরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অভিযান শেষে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের পুরোপুরি নিয়ন্ত্রণ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। ইতোপূর্বে আরো 4বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প। জঙ্গল সলিমপুর যেন দুর্বৃত্তরা নিয়ন্ত্রণে নিতে না পারে, সেজন্য সকল পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এখন আমরা সরকার যে সমস্ত পরিকল্পনা পূর্বে গ্রহণ করেছিল বা এই এলাকাবাসীর উন্নয়নের জন্য বা চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে, সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। গত জানুয়ারি মাসে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব ৭-এর একজন কর্মকর্তা। মৃন্ময় বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।